আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ। তো আজকে মরিচ গাছের ভিতরে এক ধরনের একটা স্টিকারের মতো একটা জিনিস ব্যবহার করা হইতেছে। এটা মূলত পোকামাকড় চিহ্নিত করার জন্য। যে এখানে গাম আছে, দেখেন এটার ভিতরে গাম আছে, এটা শুধু পোকামাকড় চিহ্নিত করার জন্য দেওয়া হইতেছে। কারণ বিভিন্ন রকমের পোকামাকড় ফসলে আক্রমণ করে, তো এই জন্য আমরা কোন পোকার জন্য কোন দাবাই দিব, ঠিক আছে না? যার কারণে মনে করেন আমরা নিজেরাও একটা চিন্তার ভিতরে পড়ে যাই যে কোন দাওয়াই দিলে পোকামাকড় দমন হলো, কোন দাওয়াই দিলে পোকামাকড়ের আক্রমণ কম হলো। এই জন্য মূলত এই স্টিকারটা ব্যবহার করানো হয়। এই স্টিকারের ভিতরে গাম থাকে, আরবি ভাষা বলা হয় লেজগা, গাম থাকে। গাম এগুলোর ভিতরে মনে করেন পোকামাকড়গুলো এই স্টিকারে আকর্ষণ করে নিয়ে আসলে, এটা যেহেতু হলুদ কালার, এইটাতে আকর্ষণ দেখে ওরা এখানে আসার পরে ওরা বসলে আর এটাতে উঠতে পারবো না। না ওঠার ফলে আমরা মনে করেন যদি চেক করি, তাহলে আমরা দেখুন যে এখানে পোকামাকড় কি কি আছে, অথবা কোন জাতের পোকামাকড়, কোনটা ক্ষতিকর কোনটা ক্ষতিকর না, এইগুলো আমরা ভালো করে দেখুন। দেখার পরে তারপরে মনে করেন আমরা বিবেচনা করে ওই পোকাটাকে দেখে ওই অনুযায়ী আমরা ওষুধ দিব, ইনশাল্লাহ আমাদের ফসল ভালো থাকবে। তো যারা যারা এখনও এটা ব্যবহার করেন না, এটা ব্যবহার করতে পারেন। আর হইতেছে তাহলে ইনশাল্লাহ আপনারা বুঝবেন যে কোন পোকাটা ক্ষতিকর, কোন পোকাটা ক্ষতিকর না। আপনারা ওই হিসাবে দাওয়াই দিলে ফসল ভালো হবে। তো এই যে দেখেন উপরে, এই যে দেখেন উপরের দিকে দেওয়া হইতেছে। এটা ঝুলন্ত অবস্থায় এখানে পোকামাকড় বসবো, বসার পরে ওই পোকামাকড়গুলো আর উঠতে পারবো না। পরে আমরা পোকামাকড়গুলোকে চিহ্নিত করুম, চিহ্নিত করে এখানে দাওয়াই দেবো। দেওয়ার পরে ইনশাল্লাহ পোকামাকড় কম হবে। এটা মরিচ খেতে দিতেছি, বিভিন্ন জায়গা দেওয়া লাগবে, আমি আপনাদেরকে ওইটাও দেখাবো। মরিচ একগুলাতে দেওয়া শেষ, এখন ক্যাপসিকামে দেওয়া হইব। দেখেন ক্যাপসিকাম, এটা হচ্ছে ক্যাপসিকামের খেত, ওইটা অন্য জাত ছিল। এই যে এটা দেখেন ক্যাপসিকাম মাশাআল্লাহ বড় বড় হইতেছে। দেখেন এই যে ক্যাপসিকাম বড় বড় হয়েছে, ইনশাল্লাহ কয়েকদিনের ভিতরে তোলা সম্ভব। তো এখানেও আমরা লাগাবো পোকামাকড় চিহ্নিত করার জন্য। দেখেন এখানেও লাগানো হইতেছে পোকামাকড়গুলো চিহ্নিত করার জন্য। এটা ইয়েলো কালার পেপার, এই পেপারের উপরে পোকামাকড়গুলোর আকর্ষণ হবে এবং এখানে এসে ওরা বসলে আর উঠতে পারবে না। তো এখন বেগুন খেতে লাগানো হইতেছে। এই যে আমরা বেগুন খেতের মধ্যে চলে আসলাম। এই সবগুলা জমি আমরা লাগাইতেছি। পোকামাকড়গুলো আমরা নির্দিষ্ট সময় দেখার জন্য যে কোন পোকায় এই ফসলগুলো নষ্ট করে, কোন পোকায় ফসলগুলোর উপকার করে, সব কিছু দেখার জন্য আমরা লাগাইতেছি। তো এটা বেগুন ক্ষেত, এখানেও লাগানো শেষ। তো এখন টমেটো গাছে লাগানোর পালা। পোকামাকড়গুলো আমরা চিহ্নিত করার জন্য সব জমিতে ব্যবহার করতেছি এই স্টিকারটা ব্যবহার করার ফলে পোকামাকড় ইনশাল্লাহ আমরা চিহ্নিত করতে পারবো এবং আমাদের ফসলের যে ক্ষতিকর দিকগুলো আছে ওইগুলো ইনশাল্লাহ আমাদের চোখের সামনে আসবে। আমরা ইনশাল্লাহ ওই ক্ষতিকর দিকগুলো সংরক্ষণ করার চেষ্টা করব, সংশোধন করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখেন মাশাল্লাহ আমাদের টমেটো গাছ, তো এইটাও লাগানো হইতেছে, এটা লাগানো শেষ ইনশাল্লাহ, আর লাগাবো না আজকের জন্য। তো ঠিক আছে প্রিয় বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো প্লেসে।